কোন দলকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রিপোর্টও আসছে। যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল, নির্বাচন ভোরের জিকির নির্বাচন, দুপুরের জিকির নির্বাচন, সন্ধ্যার জিকির নির্বাচন, তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না, বরং মনে হয় নির্বাচনের কথা ভুলিয়ে গেছে। কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন? মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে। বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজকে আর ভোট দিবে না, কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা এইটাই চাই, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক, এর ব্যত্যয় যেন না ঘটে। কোন দলকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রিপোর্টও আসছে। যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল, নির্বাচন ভোরের জিকির নির্বাচন, দুপুরের জিকির নির্বাচন, সন্ধ্যার জিকির নির্বাচন, তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না, বরং মনে হয় নির্বাচনের কথা ভুলিয়ে গেছে। কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন? মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে। বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজকে আর ভোট দিবে না, কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি চায়? আপুষে একই সাথে বসবাস করতে চায়, ব্যবসা করবে, চাঁদা মুক্ত এক পরিবেশ তারা চায়। মেয়েরা কি চায়? তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, ইফতিজিংয়ের শিকার না হয়, ধর্ষিতা না হয়, সিলোথারি না হয়, এরকম এক রাস্তা পরিবেশ চায়। ব্যবসায়ীরা কি চায়? তারা মাল আনা করবে, মাঝখানে কেউ ধরবে, চাঁদাবাজি করবে, এরকম পরিবেশ তারা চায় না। চাকরিজীবীরা কি চায়? তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয়, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয়, এই পরিবেশ তারা চায়। আজকে শ্রমিকরা কি চায়? তাদের ন্যায্য অধিকার চায়, শ্রমের ন্যায্য অধিকার চায়। রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় না, তারা চায় আন্দোলনের আগে যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয়, সেই পরিবেশ তারা চায়। আজকে গরিবরা কি চায়? ক্ষুধার্তহীনরা খানা চায়, বস্ত্রহীনরা বস্ত্র চায়, যারা গৃহহীন তারা ঘর চায়, যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায়, যারা শিক্ষিত হতে পারছে না শিক্ষার পরিবেশ চায়। আমরা কি চাই? আমরাও জনগণের খেদমত করতে চাই। জনগণ যেটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই। জনগণ ভালো চায়, মন্দ চায় না, আমরা ভালো দিতে চাই, মন্দ আমরা দেব না। জনগণ জুলুম চায় না, আমরাও জুলুম করব না। জনগণ কি চায়? পেট পুড়ে খেতে চায়। ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত যদি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাআল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না, একজনও না। ইসলামী হুকুমাত হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ইনশাআল্লাহ আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না আপনাদের? হবে কিভাবে? দেখেনি তো, ইসলাম দেখেনি তো নাই। 28 লক্ষ কোটি টাকা মাত্র 16 বছরে বিদেশে পাচার হয়েছে। কত লক্ষ কোটি?
28 লক্ষ কোটি টাকা। যদি 28 লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম, দেখেন তো অবস্থাটা কি হয়। গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি। যদি 28 লক্ষ কোটি পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম, মাত্র 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে নেওয়া সম্ভব। এটা আশ্চর্যের বিষয় নয়। ওদের সব জায়গায় ধোঁকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায়, কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না। নৌকা নিয়ে যারা নির্বাচন করে গরিব না, ধানের শীষে নির্বাচন করে গরিব না, নাঙ্গলি নির্বাচন করে গরিব না। অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই। কথা বলে না, মার্কার এসে গরিবদের ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন বড় লোকদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা ঘুরাতে পারে মহিলারা, বড়রা ছোটরা। হাত পাখা প্রয়োজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, একটা মার্কাই ঘুমের সময়ও বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে, তার নাম হাত পাখা। এটা সর্বজনীন মার্কা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই রাষ্ট্র বিজয় হবে। আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি। ভারতের পক্ষে শক্তি, দেশের পক্ষে শক্তি। আপনার ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন? যদি দেশের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে চান, শান্তির পক্ষে থাকতে চান, মুক্তির পথে থাকতে চান, তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ 4 আসন থেকে আমাদের মুফতি হাবিবুল্লাহ সিরাজি সাহেব, ইসমাইল সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয়, সমর্থন নয়, কর্মী হিসাবে কাজ করবে। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ 5 মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, ইনশাআল্লাহ মাসুম বিল্লাহ সাহেব যদি নির্বাচিত হন, এই সদরের মানুষ আশা করি ইনশাআল্লাহ শান্তিতে থাকতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয়। একজন এমপি ক্যান্ডিডেটের মূল দায়িত্ব হলো আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শে চলবে, কোন আইনে চলবে, সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব। ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয়, তাহলে ইসলামের পক্ষেই কাজ করবে, দেশের পক্ষেই, দেশের স্বার্থেই কাজ করবে। আসুন আগামী নির্বাচন ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে হাত পাকার পক্ষে তথা 8 দল যেখানে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির